যুবক ডাক দিয়ে বলে, হুজুর এই বছরই আসেন নাই, গত বছর আসছিলেন না? বলে হ্যাঁ। এই গেট থেকে যখন ঢুকতেছিলেন, কে হুজুর, কে কিসের ইস্তেমা, কিসের দাওয়াত, কিসের পীর, কিসের বুজুর্গ, কোনো দিকে আমার খেয়াল ছিল না। হুজুর তার 3 মিনিট আগে আমি গাঁজা খাইয়ে আসছি, ওইখানে আমাদের গাঁজা খাওয়ার আসর দেখাইয়ে দিয়েছে। হুজুর গাঁজা খাইয়ে আসছি, সামনে দিয়ে যাইতেছি, হুজুর আপনারা দেখা কেনই যেন ইচ্ছায় অনিচ্ছায় হাতটা আপনার দিকে বাড়াই দিছি। হুজুর আপনি বাম হাতে বিরিপ কেসটা নিয়া ডান হাত দিয়ে আমার ধৈর্য আপনি বুকে লাগাই আমার কপালটার মধ্যে একটা চুমা দিছেন। হুজুর কেন দিছেন জানি না, আমার কিন্তু মনে নাই, গালের মধ্যে একটা চুমা দিছেন। হুজুর আমারে সারিয়া দিছেন, আমি এই রাস্তাটা ডেঙ্গাই ওপার যাইয়াই বসে পড়ছি। হুজুর আমার পায়ের স্যান্ডেল খুইলে আমি টাচ নিজের গালের মধ্যে বাড়ি দিছি। সেরাজি হুজুরে মুসলমানের ঘরে হয় না, ইসলাম কবুল করে কুড়িগ্রামে কলেবার দাওয়াত দিতে আসছে। সিরাজুরে আমি গাঁজা খোরটার মুখের মধ্যে চুমা দিছি, কপালটার মধ্যে চুমা দিছি, আর গাঁজা খাবো না, আর গালে বিলেট লাগাবো না। কানতে কানতে বাড়ি গেছে হুজুর, মা আমার দেখে কাঁদো কেন? বলছি মা একটা নতুন সাবান দাও, একটা নতুন লুঙ্গি দাও। কি হয়েছে? কয় মা পরে বলবো। হুজুর গোসল করি, অজু করি, আর ডুবি মাথায় দিয়ে নামাজে দাঁড়াই গেছি। মা পিছদা ইসা কান্দে আর কয় আমার গাঁজা খোরটারে কে পাগল বানাইলো? কয় হুজুর আমি 2 রাকাত নামাজ পড়িয়া হুজুর মায়ের পা ধরিয়ে কই, মা মুসলমানের ঘরে জন্মায় নাই এমন একজন লোক আমার দাওয়াত দিয়া গালে চুমা দিছে, মা গো আর দোয়া করা লাগবে না, সিরাজি হুজুরে আমারে পাগল বানাইছে। যুবক আমার দেরিকে হুজুর গালেও বেলেট লাগাই নাই, টুপিও খুলি না, জামা লম্বা দিছি, মালিকের পাগল হইছি। 1 বছরের মধ্যে 1 ওয়াক্ত নামাজ তাকবীরুল ছাড়া আদায় করি নাই। দোয়া করে আমার মালিক যেন আমারে মাফ করিয়া দেয়। আমি পাগলারে বুকে লাগাইয়া বলি, বাবা রুমে আইসো, কথা হবে তোমার সাথে, চা খাইয়ে যাইও। আমি হাঁটতেছি আর কাঁদতেছি আর বলি, মাবুদ গো আমার তো কোনো আমল নাই, ওর মতো মানুষ তোমার পাগল হয়েছে, এইটারে জরিয়া বানাই আমি সিরাজের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। দয়া করে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা বালাগাল উলা বিজামালিহি খিসালিহি করিমুস সাজায়া জামিলুস সিয়াম নবিউল বরায়া শফিউল উমাম বালাগাল উলাম। জোরে সুনত জমিউ খিসালিহি লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সামনের দিকে আসার চেষ্টা করি। লা ইলাহা মারহাবা লা ইলাহা হাবেলান তোমারি নাম মুর্শিদের মাইকি বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ কেউ বা দুদিন আগে সাজবো কেউ বা 2 দিন পর। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলি লা ইলাহা কেউ বাজাবে আনতে কাপড়, কেউ বাজাবে আনতে কাপড় দোকানে বাজারে, আমাকে শোয়াইয়া রাখবে আমারই উঠানে। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতুত তাকওয়া ও মধ্য নয়নগর ইসলামী যুব সমাজের উদ্যোগে 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, ভাটারা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি এবং আজকের সভার সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ হাফেজ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ হজরতকে নেক হায়াত দান করুন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আজাদ হোসেন মিয়াজি, মাদ্রাসাতুত তাকওয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আল্লাহ তাকে কবুল মঞ্জুর করুক। আজকের মাহফিলের প্রধান অতিথি ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ আতাউর রহমান সাহেব, দিন ইসলাম ইমান আমলের খেদমত করার তৌফিক দান করুক। দিগার মুআজ্জাজ মোহতারাম ওয়াজিবুল এহতেরাম কাবিল এহতেরাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকার থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনের, আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে একটি দিনই পরিবেশে কবুল মঞ্জুর করেছেন। আপনাদেরকে মাঠের মধ্যে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। মাগরিবের নামাজের পর থেকে সম্মানিত উলামা ইকরামদের সুললিত কণ্ঠে শ্রুতি মধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কি করণীয়, কি বর্জনীয়, কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, মানুষ কাকে বলে,
দিন, ইসলাম, ইমান, আমল, নবী, রসুল, পীর, বুজুর্গ, টুপি, দাড়ি, জামা, পাগড়ি, জিকির, তবলিগ, তাসকিয়া, তাসাউফ, জিহাদ, মাদ্রাসা, মাসাজিদ কেন প্রয়োজন, এই বিভিন্ন দিকের উপরে সম্মানিত ওলামায়ে কেরাম যারা আলোচনা করলেন, আমি শুনেছি প্রত্যেকজন বক্তা প্রত্যেকটা মাহফিলের প্রধান অতিথি হওয়ার উপযুক্ত। আরো জোরে কোন ঠিক নেবে? ঠিক। এই দামি কথাগুলোকে যদি আমল করতে পারি তাহলে আর নগদ কোন নতুন ওয়াজ লাগে না। আপনারা কি কোন? আমি আপনাদের এলাকার খুব নতুন কিছু না, বহুবার আমি আসছি, নাকি আসি না? অনেকবার, নাকি আসি নাই? চিনেন না আপনারা আমাকে? আমার নতুন কোনো আকর্ষণ নাই। আমি বাংলাদেশের সর্বত্র বলি, নাও আই এম ওল্ড নট আই এম নিউ। বারবার ন মুসলিম বললেও কোনো দুঃখ নাই, কোনো সুখ নাই। এটা দিয়ে আমার কোনো পরিচিতির দরকার পড়ে না। আনা আব্দুল্লাহ, আল্লাহর গোলাম হিসেবে যেন আল্লাহর কাছে দাঁড়াইতে পারি। কোন আল্লাহ আমিন। আপনাকে কি খুব শীত লাগতেছে বেশি? জোরে কোন না, একটু কথাবার্তা বলার সময় একটু জোরে বলবেন, কারণ এখন শুধু আপনারাই ওয়াজ শুনবেন তা না, আমি হিন্দু, বৌদ্ধ, যারা অন্য ধর্ম অবলম্বনী, আমার শ্রদ্ধা সভাপতির বসা আছে, আমি মনে করি সে আমার অনুমতি দেবে আমি যে বলবো, ওনরা এসেও স্টেজে বসতে পারে, কোনো বাধা নাই। কি বাজান, কোনো আপত্তি আছে নাকি? কারণ আমরা মন্দির ভাঙার রাজনীতি করি না, মন্দির পাহারা দেওয়ার রাজনীতি করি। দুই হাত জায়গায় বলতে হবে, দুই হাত, দুই হাত, দুই হাত জায়গায় বলতে হবে। আমরা ভাঙ্গি না, পাহারা দেই। কিন্তু আপনারা যাই ওই পাশে কয়েন আমাকে মন্দির ভেঙ্গিয়া সব শেষ করছে। কথা বুঝছেন না? বুঝছেন না? মন্দির কোনটা ভাঙছে নাম কন, আমরা তদন্ত করব। কি বলেন? ঠিক ঠিক ঠিক। চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে সরিষে জল। জড়তামগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। কে আসো কোথায় হেরিয়ে হেথায় আজকের মানুষের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মানে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্যে মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। আমি লেখা দিছি হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গুণ। ঠিক নেবে? ঠিক জোরে বলে। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। সাদা কালো দুই ইঁদুর তো বুঝছেন, দিনার। হায়াত তরুর শাখায় বসে ঢাকার মানুষ, এ ভাটার মানুষ, এ গুলশানের মানুষ, এ কাঁচা বাজারের মানুষ, মাদ্রাসাতুত তাকওয়ার কর্তৃক আয়োজিত 12তম ইসলামী সম্মেলনের মানুষ গো, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। औलाद जवाब दिया रे मालिक, राखी सबुलाया কোন দিন জানি নিয়া যাইবা গো, ওই মুর্শিদ
বুঝাইয়া। মাটির দেওয়াল মাটির বাড়ি, এ যুবক, এ মা, এ বোন, এ মেয়ে, এ দোকানদার, এই খুরমার দোকানে, বাদামের দোকানে, চটফটির দোকানের ভাইরে নিষেধ করি না, কিন্তু মনে রাইখা দিও গো, জিলাপির দোকান কালকের থাকবে, এই মাহফিল কিন্তু কালকের থাকবে না। এই দোকানে জিলাপি না পাইলে আর এক দোকানে জিলাপি পাওয়া যাবে, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু বাবা আজকে জাল্লাওয়ালারা কথা বইলে চইলে গেল কিছু সময় আগে, এই সোনার মানুষগুলার কথা আর কোনোদিন শুনবার পারবেন না। চন্দেখানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইউনানিয়ারা হাম্বখা। বাবা গো, কোন ঝিনুকের মুখ দিয়ে মুক্তা থাকে, ঝিনুকের মুখ না করলে বোঝা যায় না। আসুন, বাংলা লেখা দিছি আক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, ফুরিয়ে গেছে আয়ু আষাঢ়ি খেলা, কিনিবার যাহা ছিল কিনি নিজে হায়। লিকুল্লি নাফসিন আজাল, ইজা জা আজালহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কার কথা? জোরে বলেন কার কথা? কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। ঠিক নেবে ঠিক? এই আবার বলছি, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। কার পোলাও কে খাইলো, কার ইলিশ মাছের পেডি কে খাইয়া গেল, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, ঠিক না? কে খায় কাড্ডা, ঘাকেদারা মুলকে বক্সি, গা সাহারা চুগাদার, আসবর আয়ে নিমে নামে দরবা দর হায়রা কুনি, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যাবেলা, জোরে সকালবেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যাবেলা। বলো যুবক, নদীর এপার ভাঙে ওপার গড়ে, জোরে নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যাবেলা। আমাদের দিকে চোখ করে তাকাইলে কোনো লাভ নাই। টুপি দেখতে ইচ্ছা করে না, দেখেন না। মাদ্রাসা ভালো লাগে না, কোনো দরকার নাই। মসজিদ ভালো লাগে না, এজ ইউ লাইক দিস, তুমি যা করবান। গোলাপশার মাজারের পাশে বর্ডারে দেখেন লেখা, এখন আছে কিনা জানি না, ওই রং দিয়ে লেখা রাখছে, নেশা খাবি খা, মারা যাবি যা। কথা বুঝছেন না? কি লাগছে? কন নেশা খাবি খা, মারা যাবি যা। দরজা দুইটা খোলা আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? কত মানুষ তুমি দেখতে পারতো না, একটা মাহফিলের অনুমতি আনতে গেলে 49 জায়গায় ছাগলের মতো ঘুরাইতো। রাগ করবেন না, কথা সত্য না মিথ্যা? এত মাহফিলটা করেন কি? হুজুররা খেপছেন কি রাজাকার? রাগ হইবেন না, কোনো উদ্দেশ্য প্রণোদিত বক্তৃতা নাই। আমার বক্তৃতার মধ্যে কোনো রাজনৈতিক বক্তব্য নাই। কিন্তু কি হইল, হইছে না হয় না? একটা মাহফিলের কাগজ দিয়ে গেলে 6 দিন ঘোরা লাগছে। ওসি সাহেবের কাছে গেলে বলতো ওসি তদন্তের কাছে যান। আবার বুঝছেন না যে আমরা গো জোরে কথা বলি, আমি আমার আল্লাহর জোরে কথা বলি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। ব্যক্তির ভয় নাই, আল্লাহর ভয় আছে। কারে ভয় করবো? 2 হাত জায়গায় বলো, 2 হাত, 2 হাত, 2 হাত। যাদের মধ্যে আল্লাহর ভয় নাই তাদের মধ্যে মরণকে ভয় পায়। যারা মুনাফিক তারা মৃত্যুকে ভয় পায়, মুমিন মৃত্যুকে ভয় পায় না।
যারা কাফের বেঈমানেরা মৃত্যুকে ভয় পায়, ইমানদাররা মৃত্যুকে ভয় পায় না। মৃত্যু কোনো খারাপ শব্দ না, বলকে মৃত্যু একটা স্কিন, একটা পর্দা। মরে গেলাম তো আল্লাহর সাথে মিলে গেলাম। আমরা বসা আছে, এরা পিছিয়ে বসে, আমার খারাপ লাগতে আছে। বড় বড় হুজুররা ঠিক নেবে, ঠিক জোরে। মৃত্যু কোনো খারাপ শব্দ? এটা মুনাফিকের কাছে খারাপ মনে হইতে পারে, মুমিনের কাছে না। মৃত্যু একটা শব্দ, সেটা একটা স্কিন পর্যন্ত পর্দা। মরে গেলাম তো আল্লাহর সাথে মিলে গেলাম। আমার ইন্তজারে আছি, কি বলেন ঠিক নেবে ঠিক? মালিকের সাথে সাক্ষাৎ হবে গোলামের। রাগ হইতেছে? আরে মিয়া, দিলাম মন্দির পাহারা, আর আজকের কোন মন্দির আমরা ভাঙি? খাইলাম জাটকাডি, খাওয়াইলাম টাটকাডি। জাটকা টাটকা বুঝুন মনে হয়, জাটকা কয় কোন দিল, আর টাটকা পেট এইরকম স্যাপডা। বাজারে গেলে কয় হুজুর 2400 টাকা কেজি। দাঁত দিয়া জিদ্দা চাইতে ধরছি, খবরদার পরের বাড়ি যা খাইছো এই পর্যন্ত 2400 টাকা ইলিশ মাছ কিনে খাওয়া সম্ভব না। ওইটা অন্যের বাড়ি ওয়াশ করতে গেলে রিয়াদ ভাই খাওয়াইবে, এটা খাই আইসো, ঠিক নেবে ঠিক জোরে খায়। এই জাটকার কাছে জিজ্ঞেস করি কেজি কত, কয় 300। বাবা এই 1 কেজিতে। এই অন্তর্বর্তী সরকারের সময় ইলিশ মাছ পেডি বইয়ে ফাটাইছি, যাতে আমরা খুশি তো। কথা কইেন, কথা কইেন, ঠিক নেবে ঠিক জোরে খায়। ইয়া তো ইলিশ মাছ খাইছেন, কি বলেন ঠিক নেবে ঠিক? এরপর খামা করে গাইলেন, কি গাইলেন না করে? আসুন, গালাগালি নাই, মারামারি নাই, হাসাদ নাই, হিংসা নাই, বক্তব্য নাই, বিবৃতি নাই, পাল্টা বিবৃতি নাই গো, হিংসাত্মক কথা নাই, আক্রমণাত্মক কথা নাই। শোনো গো, আমরা মন্দির ভাঙি না, মন্দির পাহারা দেয়। কারণ জানুনি বন্ধু, সোনার মতো যদি যোগ্যতা থাকে, ফাতে মক্কার পরে 10,000 সাহাবী নবীর সাথে, 10,000। বর্তমান যুগে 10 কোটি মেজারমেন্ট হিসাবে, তখনকার যে পরিমাণ লোক ছিল, কি হুজুর ঠিক না? সেই হিসেবে আজকের কত কোটি? ভালো করে শুনবেন, অন্য ধর্মাবলী ভাইদেরকে বলে, কোনো গালাগালি নেই আমার মধ্যে। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবে, কোনো বাধা নাই। আমার নবীকে আল্লাহ বলছো, ইন্নাকা আলা খুলুকিন আযীম। আপনি আযীম চরিত্রের মানুষ। নবীর সাথে 10,000 সাহাবী। আমার এদিকে আলোচনা করব না। নবীর হাতে চাবি, জোরে কোন সুবহানাল্লাহ। চাবি নবী ঘুরাইতেছে, আর নবী বলে, এই কুফারে মক্কা, বলো আজকে আমি তোমাদের সাথে কেমন ব্যবহার করব? আহা, কুফারে মক্কা চালাক আছে না? দেখ আপনি কারিম ইবনুল কারিম, আপনি যেমন মানুষ, আপনার কাছ থেকে সেই রকম সুন্দর ব্যবহার কামনা করি। নবী বলেন, বেকসুর খালাস তোরা, আমি প্রতিশোধ মুখন না। এই চাবি আমাকে একদিন দিছিল না, মনে আসেনি? আপনাদের মনে নাই মনে হয়? কাবা ঘরের চাবি চাইছেন না হুজুর? নবীজি দিছিলে মনে হয়, নবীজি দিছিল, হাত জায়গায় কন না, কারে দেয় না? যারা না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, গ্রহ বানাইতো না, নক্ষত্র বানাইতো না, সৌরজগৎ বানাইতো না, নবমণ্ডল বানাইতো না, আদমকে বানাইতো না, হাওয়াকে বানাইতো না, গন্ধম বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না। ওই নবীর কারণে আপনি আমি, কি বলেন ঠিক নেবে ঠিক? ওই নবীকে কাবার চাবি দেয় নাই। আমার নবী কেমন শুনবো? আমার নবী বলেন, এইটা কাবার চাবি। মনে আসেনি ওসমান ইবনে তালহা? সেই দিন আমি নবী কাবার চাবি চেয়েছিলাম, চাবি দেব নাই। এই নাও গো, আজ থেকে কিয়ামত পর্যন্ত ওসমান ইবনে তালহা তোমার হাতেই থাকবে না। কিয়ামত পর্যন্ত এই বংশের লোকের হাতে কাবার চাবি থাকবে। খোদার করুণা বলিয়া সতত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা, জোরে জানিও তোমার তকদির সারা, পাবে না খুব বেশি কিছু। কিতাব পড়ো, কোরআন পড়ো, আমার লেখা দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। কয়েক বছর আগে মানব জমিন পত্রিকার মধ্যে দেখলাম, আমি আস্তে আস্তে বক্তৃতা শুরু করবো, যে গলার অবস্থা আমার বেশি ভালো না, তারপরেও আমার কথা বোঝা যায় তো। পত্রিকায় লেখা আছে, পুলিশ তুমি কার? প্রশ্নবোধক। মিছিল লাইনে লেখা, যখন যার তখন তার।
বুঝছেন না বুঝেন না? যারা কইতে ইয়েস স্যার হ্যাঁ স্যার যা কইবেন তাই স্যার, যদি কই পশ্চিম দিকে সূর্যাস্ত কয় ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার জি স্যার জি স্যার জি স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। সেই পুলিশে আজকে এসে কইতেছে অ্যাটেনশন প্লিজ হ্যান্ডকাপ লাগাবো। কারে কি এগুলো আমি বলতেছি না, বলতেছি কিনা জন্য জি নাকি না বুঝছে কইলাম লাগে না হ্যান্ডকাপ। হ্যাঁ অন্য ক্রস করি না, আমাকে আমি ওয়াজ করি যে আল্লাহ তোমাকে নারায়ে তাকবীর স্লোগান দিয়া ভাটার স্টেজে উঠাইতে পারে, সেই আল্লাহ জুতার মালা দিয়ে নামাই নিতে পারে, তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম। এজন্য কেউ মারবেন না, সিরাজি সাহেব তুমি মারতে যাইও না, সীমা লঙ্ঘন করিও না। সীমা লঙ্ঘন নমরুদ কারুন ফিরাউন সাদ্দাত আবু জেহেল আবুল হাব ওতবা সাইবা করছে, আল্লাহ ধরছে কওমে সাদ কওমে সামুদ করছে, আল্লাহ ধুনিত তুলার মতো করে একদম সাটকাট করে ফেলছে, বলে আমি আল্লাহ ইন্না বাদশা রব্বিকা জোরে কোন। তার মানে কি আমার ধরা বড় সাংঘাতিক। আমি নমরুদকে ধরছি, মুখ বাজার কেন না গো, তাহলে সামথিং রং। কষ্ট হয় নাকি আপনাকে? কারের উদ্দেশ্য করে বলছি, যার গায়ে লাগে লাগান। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না, ওয়াজের পিছনে ঘুরি না। জমিনে যদি সত্য কথাই বলা না যায় সেটা ওয়াজ না, সেটা আওয়াজ হতে পারে। কি বলেন ঠিক না ঠিক করে? ডিটারমাইন্ড হবেন, সংগ্রামী হবেন, হাত পা নাড়াবেন, চোখ খোলা রাখবেন। এই বাংলার জমিনে নবী বিরোধী আর কোনো কথা চলবে না। বিশ্বের যেখানে করা হবে তার প্রতিবাদ করব, জীবন দিব, মরে যাব, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলা, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলা বাংলার মানুষের বরদাস্ত করবে না। 2000 টাকায় বলো, 2000 টাকায় বলো, 2000 টাকায় বলো। এতে যদি কারো জীবন দিতে হয়, কোন কোন যুবক জীবন দেওয়ার জন্য তৈরি আছো দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়া দাঁড়াইয়ে দেখাইতে হইবে, দাঁড়াইয়ে দেখাইতে হইবে। আপনার কি বেজার হয়েছেন আমার উপরে? আপনাদের দেখে আমি ইসলাম কবুল করি নাই বাবা, আপনাদের কথা বললাম ইসলাম কবুল করি নাই। ইসলামের মধ্যে বাতিলের সাথে লিয়াজো নাই। এটা আজকের বলি সেদিন বলি নাই তা না। হয়তো স্টেজে উঠছি, অর্ধেক ওয়াজ হয়ে গেছে, আর একজন আসছে হুজুর আপনি ওয়াজ অফজান, উনি বক্তৃতা দেবে, তারপর আবার ওয়াজ করবে। 2 কান্দের স্টেজে নামে গেছি যে এই ওয়াজ না করিয়া এর সেই গরুর মতো ঘাস খামো। বুঝেন নাই কথা? বক্তায় ওয়াজ অর্ধেক করছে হুজুর, এরপরে বক্তারে বসাই রেখে নেতায় বক্তৃতা দেবে। তাহলে কোরআনের কিদ্দুর ভালোবাসে বুঝছেন না? ঠিক না ঠিক? মিয়া গরবা মিরো সাগো জিরো, গরবা মিরো সাগো জিরো, মুশেরা দাওয়া কোনা বিসুনিয়ার খানে দৌলত মুলকেরা বয়রা কুনত। পাগলের বিয়া সরে বাজায় ঢোল। সংসদে বই এক বেড়ি, প্রথম জীবনে গায়িকা, পরে হইছে নায়িকা, এরপর ড্যান্সিকা, এরপর কোন শিখ হয়েছে জানি না। সেই বেড়িকে আমি বুখারী শরীফ পড়ছি, মুসলিম শরীফ পড়ছি, তিরমিজি শরীফ পড়ছি, বাইহাকি শরীফ পড়ছি, আবু দাউদ শরীফ পড়ছি, মেশকাত শরীফ পড়ছি। তুই মেশকাত লই আয়া হন, মেশকাতের কাপটা কোন জায়গায় তরিদ্দে দেখাইছে এগুলো। হুজুরা মেশকাত লাগতে কাপ আছে না? কথা কয় না পাবলি, ওকে মেশকাত বলে পড়ছে। আবার হ্যাঁ রে ধন্যবাদ জানাই, কয় আমরা এই নাচিও আর হজ করি, নাচেও আর হজ বলে করে। আমি বলি তাহলে গুও খায় ঘিও খায়। যে কয় নাচিও হজ করি, হ্যাঁ গুও খায় নাকি? আপনাকে ভয় লাগতেছে? আর এমনি আমার সাইডে দেন আমার উপরে। নাচেও ওয়াজ তো আমাকেও করা লাগে না, ওয়াজ আমনা বিদ্যে আপনারা করেন। যখন ইসলাম কবুল করছি তখন বুঝি নাই ছোট নেতারা বড় নেতাকে সেলুট দিতে, দেখছেন না? কি করে না সেলুট করে নেই, সেলুট 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 দে না, হাত দিয়ে এরকম করে আর পাও দিয়ে জমের একটা টাক মারে।
আমরা দেখেন না, শোনেন না, কনস্টেবল সাহেব যদি ওসি সাহেবের কাছে যায়, ওসি কনস্টেবল যাই এই রুমের মধ্যে এয়ারপোর্ট কাছে না, বিমান দেখলে সিরিয়ার বাদশার কথা মনে হয়, বুঝেন না? বুঝেন, সিরিয়ার বাদশার কথা মনে হয়, আমার আর কার কথা মনে হয়? চালাক, খালি ঢাকার মানুষ তো এই জন্য চালাক। পত্রিকায় পাইলাম কয়েক বছর আগে একজন মন্ত্রীর বাসা 400 জোড়া জুতা। আরো জোরে কয়, একজন কয় হুজুর 400 জোড়া জুতা একজন মানুষের লাগে? আমি লাগে। কিসে লাগে? আমি বলে 1 জোড়া পায়ে দেবে আর 399 জোড়া কপালে। আমি কইছি হুজুর, আমি একবার কইছি কপাল সালা, এগুলো ওয়াজ করা যায়। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, দুই নয়নে যায় না দেখা, যুবক দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। ভাইজান, যদি বেশি কিছু মনে করেন, আমার যদি নাও পছন্দ হয়, আপনার ওই জায়গায় দাঁড়াই থাকলে মনে হয় যেন আমরা আওয়ামী লীগের বিএনপি, দুই দল। এর সাথে আমরা সামনে এসে পড়েন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি খুশি হবো, আমরা জন্য দোয়া করবো, সাজি বড় দোয়া দিয়ে যাবো, আল্লাহ আপনাকে হজ করার তৌফিক দেবে। খুব দৌড় দেন, একটা দৌড় দেন, আল্লাহ তুমি কবুল করো। আর জায়গাটা ঠান্ডা মনে করে যে বসবেন না তা না, বসলেই গরম হয়ে যাইবে। আর যদি গরম না হয় আমি গরম বানাই দেব। কি পারবেন না? পারবেন না? বসেন, যারা নতুন বসবেন না, জায়গা গরম করার দায়িত্ব আমার। দেখেন গরম হয় না, না হয়, কোনো লেকচার নাই না। আপনাকে শীত লাগতেছে, তাহলে আর একটু গরম বানাইলে এরপর ওয়াজ। এখন ওয়াজ আমি শুরু করি নাই, হাতটা মুট করে, সবাই মুট করতে হইবে। মুট করছেন? শোনেন, এখানে একটা ডাক্তারই শিখিয়ে দিয়েছে, আমার নামের সাথে ডাক্তার দেখছেন না? সকালবেলা হাঁটবেন, নফল নামাজ পড়বেন, অজু অবস্থায় থাকবেন। কি অবস্থায়? হাঁটবেন, নফল নামাজ বেশি পড়বেন। কোন অবস্থায় থাকবেন? অজু অবস্থা থাকবেন। 40 বছরের বয়স বেশি হয়ে গেলে কাঁচা লবণ খাইবেন না। গরুর গোস্ত পরের বাড়ি মাগনা খাইয়ে কম খাইবেন। কি ঠিক না? ঠিক জোরে করেন। এই কাজগুলো থাকলে রাস্তায় যখন ডাক আসবে অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, ঠাস করে লাভ দিয়ে পড়তে পারবেন। বয়স হয়ে 80 বছর দেখলে মনে হইবে 40 বছর। কি ঠিক না? ঠিক জোরে। আর যদি পরের বাড়ি মাগনা গরুর গোস্ত পাইয়ে ফ্যাট বাড়ি খাই, পেট যাইবে সামনের দিকে এরম হইয়া। কি ঠিক না? পিঠ যাইবে বর্ডারে, চক্ষু যাইবে ভিতরে। কি বলেন? ঠিক যাবে? ঠিক জোরে করে। অকাল বার্ধক্য এসে যাইবে, স্ট্রোক করে মারা যাইবে। কি ঠিক নেবে? ঠিক জোরে করে। এটা মনে রাখতে পারবেন না? জোরে কন। যে কথাটা বলতেছিলাম মনে আছে তো? সেলুট দে, মনে আছে না? ইসলাম কবুল করার পর তখন তো বয়স কম, আর অত বুঝিও নাই। চিন্তা করলাম ব্যাপার কি, এইবার পাও দিয়ে আবার জমিনের মধ্যে দাবানি মারে কেন? ভালো করে শুনবেন। মূল আলোচনা বাবা, চোখটারে আত্মাটারে ভালো করা লাগবে। কি বলেন? ঠিক নেবে? ঠিক। বাবা আমার উপর বেজার হইয়েন না, আমি তো আগেই বলছি আপনাদের দেখে, আপনাদের কথা বইলা সাহাবাজবানদের জীবনী পড়িয়া, যারা আটলান্টিক মহাসাগর পাড়ি দিছে ঘোড়ার পা ঘোড়ার পিঠে চড়িয়া, কিন্তু ঘোড়ার পায়ের টাক নিতে পানি লাগে নাই। আল্লাহু আকবার, তারা কত সুন্দর মানুষ। না না, ওই নবীজির সঙ্গে স্পর্শে আইসা আবু বকর সিদ্দিক সোনার মানুষ। সুবহানাল্লাহ। নবীদের পরে প্রথম গোল্ডেনে প্লাস পাওয়া মানুষ, 1 নম্বর রোল সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক, কিন্তু আবু কুহাফার ছেলে। ঠিক নেবে? ঠিক জোরে কন। ভাইজান, নবীজির সংস্পর্শে আইসা হযরত ওমর হইল অর্ধ দুনিয়ার খলিফা। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু কি অর্ধ দুনিয়ার খলিফা হইছে তা না। এ যুবকেরা, এ ধনীরা, এ ব্যবসায়ীরা, টাকাওয়ালারা, বাড়িওয়ালারা, ওয়াইজিনে বক্তা, এসরাজি, তুমিও শোনো। আল্লাহ নবীর সংস্পর্শে হযরত ওমর আসার কারণে ওমর তো আরবের দস্যু বীর লইয়া উলঙ্গ সমশীর গেল, আমার নবীজিকে কাটিবার হইল ইসলামের আমির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির হত্যা করতে গেছিল, কিন্তু নবীজির চোখের নজরে নবুয়তের শক্তির বদৌলতে ওমরের জীবনের চেঞ্জ হওয়ার পরে ওমর কোন যোগ্যতায় পৌঁছে গেছে শুনেন। আল্লাহ নবী বলে, ওমর গো, ওমর, তুমি যেই রাস্তায় হাঁটো সেই রাস্তায় শয়তান যায় না।
খুশি না, আপনাদের অন্য মনস্ক নাকি হিন্দে দৌড়ান হিন্দে দৌড়ান, এই সিস্টেমে তো ওয়াজ করা যায় না। ভুলই করলাম নাকি আল্লাহ জানে। গ্রামের মাহফিলে তো এরকম সমস্যা হয় না। 5 মিনিট সময় দেবো নাকি যারা যাইবেন আর উঠতে চলে যান। আল্লাহ নবী বলো, তুমি যেই রাস্তায় হাঁটো সেই রাস্তায় শয়তান যায় না। মানুষটা কেমন জোরে করছে, না না, আমার নবীজি নিজে বলেন, এই আমার দিকে তাকান, আমার নবী বলেন, ওমর গো ওমর, আমার নবী বলেন আমার পরে নবী নাই, নবীর পরে নবীর পরে আমার পরে আর কেউ নবী হবে না। যদি আল্লাহ আমার পরে কাউরে নবী বানাইতো, লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ নবী বলে আমার পরে যদি নবী হইতো তাহলে ওমরকে নবী বানাইতো। ওই ওমর মদিনার প্রেসিডেন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় ক্ষমতা হযরত ওমরের হাতে, অর্ধ দুনিয়ার খলিফা। বন্ধু বান্ধব কয়েকজন নিয়ে রওনা করছে, একটা টিলার উপরে উঠছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা টিলার উপরে উঠে ফেল ফেল করে কাঁদতেছে। বন্ধুরা ডাক দিয়ে জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন এভাবে ফেল ফেল করে কাঁদেন কেন, কান্নার কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না বললে তোমরা বুঝবা না কেন কাঁদি। আমিরুল মুমিনিন বলেন, আপনার কান্না দেখলে বড় কষ্ট হয়। আমিরুল মুমিনিন বলে, শোনো, আজ আমি বার্ধক্যে পৌঁছে গেছি, এই সময় তোমাদের নিয়ে এইখানে আসছি। আমার বয়স যখন 18 বছর, তখন আরেকবার এই টিলার উপরে উঠছিলাম। ভালো করে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজ এই বয়সে সাইডের কোঠায় আইসা এইখানে উঠছি। 18 বছর বয়সের সময়, অথবা একটা বয়সের নির্দিষ্ট কথা বলছে, একদিন এই টিলার উপরে উঠছিলাম। আজ যেমন তোমাদের মতো সোনার মানুষ নিয়ে এখানে আসছি, সেই দিন এইরকম না, আমি এক পাল বকরি ছাগল নিয়ে এখানে উঠছিলাম। আমার আব্বা আমাকে পাঠাইছে, আমি ছাগলের রাখালি করতাম, আমি দুধ বিক্রি করতাম। দুধ বিক্রি করা, ছাগলের রাখালি করা, ওমরকে অর্ধ দুনিয়ার খলিফা বানাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু কাঁদে আর ডাক দিয়ে বলে, শুধু তাই নয়, শোনো, আমার আব্বা এক পাল বকরি দিয়ে আমাকে পাঠাইছেন। আমি সকাল থেকে বকরির রাখালি করছি, সন্ধ্যা হয়ে গেছে। বকরিগুলা সুসংগঠিত করার জন্য রশি দিয়া বানতেছি 20টা বানছি, 6টা দৌড় দিছে, 6টা আনতে গেছি, আইসা দেখি 10টা নাই। বকরির এই খাসলাত আছে না, কি বলেন, ছাগলের খাস পায় না, ছাগলে খাবি দাও, গ্রামে কয় আমাদের, কি বলেন, ঠিক না ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বকরিগুলা, ভালো করে বুঝবেন, আমি বকরিগুলার নিয়ন্ত্রণ, অর্থাৎ যোগ্যতা আমার না, যোগ্যতা কার? জোরে বলেন। যোগ্যতার কোনো ভ্যালু নাই, ভ্যালু হইল কবুলিয়াতের। কিসের? জোরে খান। দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিশ্তে, দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিশ্তে, বলকে শর্ত কবুলিয়াত দাদে উস্ত। জোরে খান সুবহান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, বন্ধুরা, ওই দিন আমি সারাদিন বকরি সুসংগঠিত করার জন্য বাড়ি নিয়ে যাইব, বকরির রশি পেঁচাইতেছি, কিন্তু বকরি এদিকে দৌড় দে, বকরির পাল আমি ওমর নিয়ন্ত্রণ করতে পারি না। এমন সময় দেখি আমার বাবা খাত্তাব, বৃদ্ধ মানুষ, কুজো হয়ে গেছে। আমার বাবার চুলদারি ফাঁকা, বাবা একটা লাঠির উপর ভর দিয়ে আসছে, আইসা আমাকে ডাক দিছে। আমি বাবার কাছে গেছি, সন্ধ্যা ঘনিয়ে আসছে, বাড়ি যাও না কেন? আমি চিন্তিত হইয়া তোমাকে নিতে আসছি। আমি আমার বাবা খাত্তাবের দিকে তাকাই বলছি, আব্বু, আমি তো বকরিগুলা নিয়ন্ত্রণ করতে পারি না। 20টা বকরি বান্ধি, 10টা ছুটে যায়, 10টা আনতে যাই, 5টা ছুটে যায়। আমার কথা তো বকরিতে শোনে না। সেই দিন বন্ধুরা শোনো গো, এক পাল বকরিকে আমি কন্ট্রোল করতে পারি নাই। আজ অর্ধ দুনিয়ার মানুষ আমার কথায় উঠে আর বসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদে আর বলে, সেই দিন বকরিতে আমার কথা শুনে, আজকের ইনসানে আমার কথা শুনে। ডাক দিয়ে বলে, শোনো গো, এই যোগ্যতা আমার নাই, এটা নবীজির কদমের ধুলির বরকত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখে বলে, বন্ধুরা গো, এইটা ইসলামের বরকত, কোরআনের বরকত। সেরাজি ছিল জাহান্নামের আসামি,
ইসলাম কবুল না করে মারা গেলে দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে জ্বালাই দিত। কিন্তু ইসলামের কারণে আজকের স্টেজে প্রধান অতিথি সম্মানিত করে ইসলাম। কোনো ব্যক্তি সম্মানিত করতে পারে না, সম্মানের মালিক আল্লাহ। এইতে কাকে পাঠাই? হঠাৎ করে দেখে তামিমে দাড়ি, তামিমে দাড়ির দিকে হাতে সারে করে, তালিয়া হাবিবি এখানে আসো। তামিমে দাড়ি দৌড়ে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, ডাক দেয়া গেল, ভাই গো, মদিনার অমুক জায়গায় আগুন লেগেছে, তুমি একটু আগুনটা নিভাই আসো। জোরে কর সুবহানাল্লাহ।